নতুনভাবে একটু ডিমবাজি করলাম। তো আমার কলেজের আপু ভাইয়েরা, আপনাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আল্লাহ পাক ভালো রাখছে। তো আজকে কি করব, সারাদিন তো আর তেমন একটা কিছু করি নাই, শরীরটা এত বেশি ভালো না, পানি কাঞ্জি নেই, কি করব দিশ পাচ্ছি না। শেষ পর্যন্ত একটু খিচুড়ি করলাম, ভুনা খিচুড়ি। তো আমি ভুনা খিচুড়িটা আজকে অন্যভাবে করেছি, যেমন কি একটু ক্যাপসিকাম দিয়েছি, একটু পাতাকপি দিয়েছি, একটু আলু দিয়েছি। ক্যাপসিকামটা অনেক সময় তো দেওয়া হয় না, আজকে দিয়েছি। এরপরে এটাতে আজকে নতুন অন্য একটা মশলা ব্যবহার করেছি, মাশাল্লাহ খেতে অনেক স্বাদ হয়েছে কিন্তু। তো কি করব, দিশ পাই না। সবসময় তো রান্না বান্না ভিডিও এটাই তো দিতে হয়, ফেসবুকে যেহেতু আছি ভিডিও তো ছাড়তেই হবে। এই রান্নাটা করলাম রাত্রে, প্লিজ একটু স্কিপ করে দেখে নেবেন, কারণ একটু পাওয়ার কম হয়েছে, ওই কারণে ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন, একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার হয়েছে। কি করার, যেহেতু আমরা ফেসবুকে আছি, ভিডিও তো ছাড়তেই হবে, যেভাবে হোক ভিডিও করতে হবে, ভিডিও ছাড়তে হবে, ওই জন্য করা। তো খিচুড়ি ভাতটা মাসাল্লাহ যেমনই হোক না কেন, খিচুড়ি ভাতটা অনেক মজা হয়েছে। এর সাথে একটু আবার আলু ভাজা, বললাম যে অন্য রকমের আলু ভাজা করেছি। এখানে আজকে আমি আলু ভাজার সাথে পেঁয়াজটা ব্লেন্ডার করা দিয়েছি, একটু রসুন দিয়েছি, তারপরে যাই একটু আলুরে একদম কুচি কুচি করে কেটে দিয়েছি, দিয়ে এগুলো ভালো করে ফিটাইছি, এগুলো চামচ দিয়ে একদম ভালো করে ফিটাই হালকা আগুনের আঁচে বসায় রাখছি। মাশাল্লাহ আলুটাও সিদ্ধ হয়ে গেছে আপনার। এরপরে কি কয় জানি, ডিম ভাজাটার কি সুন্দর একটা গ্রান আসছে, এটা বলে বুঝাতে পারবো না, সুন্দর একটা গ্রান আসছে মাশাল্লাহ। কিন্তু আমার খিচুড়িটাও অন্ধকারে যাই হোক করছি, মাশাল্লাহ আমার খিচুড়িটা অনেক ঝরঝরে হয়েছে। এভাবে আমি কিন্তু ঝরঝরে খিচুড়ি আমি বেশি পছন্দ করি। আমি অনেকে আছে যে কেমন পান্না খিচুড়ি করে, আমি পান্না খিচুড়ি বিশেষ করে আমি পছন্দ করি, ঠিক আছে, কিন্তু আমি পান্না খিচুড়ি রাঁধতে পারি না। বিশেষ করে হচ্ছে এটা আমি রান্না করতে পারি না। আমি ভুনা খিচুড়িটা এভাবে রান্না করি, এভাবে সবাই পছন্দ করে, আমি ওইভাবে খাই। কিন্তু আমার থেকে বেশি পছন্দ হয় কিন্তু কোনটা, ওই যে যেটা পান্না খিচুড়ি, নরম খিচুড়ি অনেকে আপনারা খান, ওইটা আমার থেকে অনেক পছন্দ, কিন্তু আমি ওটা রান্না করতে পারি না। আমি এভাবে ভুনা খিচুড়িটা এভাবে সুন্দর করে রান্না করতে পারি। তাই ডিমটা দিয়ে আমি কি করলাম, এটাকে আমনে সুন্দর করে ডিম আগুনে রাখতে হবে, না হলে কিন্তু আলুটা সিদ্ধ হবে না। ডিম আগুনে রেখে, আমার এখানে 3টা ডিম ছিল, আমি যে বাংছি আপনারা দেখবেন, এখানে 3টা ডিম ছিল, আমরা 3জন, 3টা ডিম এখানে ছিল। তো এই যে বলে, আপু 3জন 3 পিস না করবেন, 4 পিস কেন করছেন? 1 পিস একটু বাড়াই করছেন, নাহলে বেশি বড় বড় হয়ে যায়, ওই কারণে। তো আমার ভিডিওটা শেষের দিকে যদি ভালো লাগে কোনো অংশতে, একটু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।